দুর্গাপুর গত ৩১শে জুলাই এক ভয়াবহ অমানবিক চরম নির্যাতন দেখেছিল সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপরে। বিজেপির ধর্মান্ধ যুব নেতার উস্কানিতেই ঘটেছিল এই নির্যাতন। চুপ থাকেনি প্রশাসন, চুপ থাকেনি দুর্গাপুর। গর্জে উঠেছিল দুর্গাপুর। আজ দুর্গাপুরের নাগরিক সমাজ পথে নেমে সম্প্রীতির ব্যান্ড কবজিতে বেঁধে দিয়ে আবার প্রমাণ করল দুর্গাপুর জাত নয়, দুর্গাপুর ধর্মীয় সংঘাতে নয়, দুর্গাপুর মানবিকতায় বিশ্বাসী। আজ দুর্গাপুরের নাগরিক সমাজ সিটি সেন্টারে এক মিছিল করে। মিছিলের একমাত্র লক্ষ্য ছিল দুর্গাপুর শিল্পাঞ্চল সাম্প্রদায়িকতা নয়, রাজনৈতিক লোভ লালসায় ভরা কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। দুর্গাপুরের ইতিহাস প্রমাণ দিয়েছে মেহনতি সমাজের হাতে গড়ে ওঠা এবং মিনি ভারতে রূপান্তরিত হয়েছে। ভারত পাকিস্তান বা বাংলাদেশ নয়। আর ভারতে ধর্মীয় হিংসার জন্ম দিয়ে দুর্গাপুরের শান্তি ধ্বংস করতে দুর্গাপুর দেবে না। দুর্গাপুর আছে, দুর্গাপুরেই এই বার্তা পৌঁছে গেল ঘরে ঘরে, আর স্বস্তির শ্বাস ফেলছে মেহনতি দুর্গাপুর। আজানের সুরে ঘুম ভাঙে, আর সন্ধ্যায় মন্দিরে মন্দিরে আরতির ঘণ্টা ধ্বনি দিয়ে দিন শেষ হয়। হিংসা দেশ নয়, মহামিলন ক্ষেত্র দুর্গাপুর। নাগরিক সমাজের মিছিল সেই বার্তাই দিল। আজকে তরফ বলতে গেলে এটা দুর্গাপুরের তরফে, দুর্গাপুরের সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছিল। আপনারা দেখেছেন যে দুর্গাপুরের সচেতন নাগরিক তারা এই প্রোটেস্টটা করছে। এই যে সামনে গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটে গেছে, উস্কানিমূলক ঘটনা দুর্গাপুরে, তো তার প্রতিবাদে আমরা আজকে নেমেছি। আমরা দুর্গাপুরের নাগরিক চাই যে দুর্গাপুর এরকম কোনোদিনই ছিল না। আর আমরা জানাতে চাই যারা এই সমস্ত কার্যকলাপ করেছে, আমরা জানাতে চাই এটা ভারতবর্ষ, এটা পাকিস্তান বা এটা বাংলাদেশ নয়। তো ভারতবর্ষে আমাদের সবাইকে সংবিধানে সমান অধিকার দেওয়া হয়েছে। আমাদের কোনো ভাষা নির্দিষ্ট করা নেই, সব ভাষাভাষীর দেশ আমাদের, আমাদের রাষ্ট্রীয় ভাষা বলে কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, দুর্গাপুরের যে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, ব্যক্তিগত কিছু মানুষ তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যে প্রোগ্রামটা করছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ ছিল। আজকে আমাদের দুর্গাপুরের সাধারণ মহিলারা এবং সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন, তারা রাস্তায় নেমেছিল প্রতিবাদ জানাতে। আমরা স্পষ্ট জানাতে চাই যে এই টাইপের কোনো জিনিস দুর্গাপুরের নাগরিক বরদাস্ত করবে না। আমাদের প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি চেষ্টা করছেন প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে, কিন্তু আমরা চাই যে মানুষ জেগে উঠুক। মানুষ যদি সচেতন হয়, মানুষ চাইলেই আমাদের রাজ্যের উন্নতি হবে। তো মানুষকে আমরা এই সচেতন করার জন্য আজকে এই প্রোগ্রামটা রেখেছিলাম। প্রতিবাদ জানানো বলতে আজকে সব মানুষ একটা ছোট্ট একটা র্যালি হলো। তাছাড়া হচ্ছে কি আমরা সম্প্রীতির বন্ধন, যেটা আমাদের এই ব্যান্ড হচ্ছে কি আমরা আমাদের যে ছেলেদেরকে, আমাদের দিদিরা বা মায়েরা সবাই করিয়ে আমরা একটা শান্তি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলাম। আমার নাম বিপ্লব চ্যাটার্জি।